মামা রয়্যাল রিসোর্টে যাবা? যাবা মানে? আমি আগে অটো ডাকছি, আমি যাব। আপনি কখন ডাকলেন? অটো তো আমি ডাকলাম। আর কি আশ্চর্য, আমি পেছন থেকে ডাকছিলাম, আপনি খেয়াল করেননি। পেছন থেকে যেহেতু ডাকছেন, পেছন থেকে আরেকটা অটো খুঁজে নেন, আমাকে আগে যাইতে হবে, আমি যাচ্ছি। মামা চলো। আর কি অদ্ভুত তো, আমার একটা ইন্টারভিউ আছে, আমার এখনই যেতে হবে। আমারও একটা জরুরি কাজ আছে, আমাকে আগে যেতে হবে। ওহ, বোঝার চেষ্টা করেন, আপনার থেকে বেশি জরুরি কাজ আমার আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই মামা, তোমাকে কি আগে ডাকছে? আমি ডাকছি নাকি মেয়ে ডাকছে? এই মামা, আমি আগে ডাকছি না আপনাকে? ওনার ফেসই তো বলে দিচ্ছে আমি ওনাকে আগে ডাকছি। তো সরেন, আগে আমি যাবো। মামা চলো, চাপেন তো, সরেন। আরে এই মামা চলো। জাস্ট হাজারে ঝামেলা করে। 26 আই অটো। হ্যালো, আপনার নাম? অনসোজা। আপনার? রিয়াদ আপনার? সিগুরো। আপনার নাম? আমার নাম ফখরুল ইসলাম। কোন জেলা থেকে আসছেন? আমি ফেন থেকে এসেছি। হ্যালো। হ্যালো, ক্যান্ডিডেট? জি স্যার। কটা বাজে? 10:40। রিপোর্টিং টাইম কটা ছিল আপনার? 10টা। আপনি ইন্টারভিউ দিতে আসছেন 40 মিনিট লেট। আপনি চাকরি কিভাবে করবেন? এখানে কি প্রেম করতে আসছেন যে লেট করে আসবেন? টাইম টু টাইম আসতে হবে। আমাদের রিসোর্টের সর্বপ্রথম এমপ্লয়িদের টাইম সেন্স মাথায় রাখতে, যেটা আপনার মধ্যে নাই। বসুন, আপনি আসেন আমার সাথে। হ্যালো এভরিওয়ান, দেখুন আমাদের এই রিসোর্টে চাকরি করতে গেলে সবার আগে অ্যাজ এ এমপ্লয়ি আসুন। ক্যান্ডিডেট জি, কি নাম? মায়া। কয়টা বাজে? 1 ঘন্টা লেট। আপনি ইন্টারভিউতে 1 ঘন্টা লেট, আপনি চাকরি কিভাবে করবেন? এখানে চাকরি করতে গেলে সবার আগে আপনাকে টাইম সেন্স মাথায় রাখতে হবে, যেটা প্রথম দিনে আপনার জন্য ঘাটতি। এটা কিন্তু একদম ঠিকঠাক না। যান বসুন ওখানে, সময় হলে আপনাকে ডাকা হবে। তো শুনুন, যেটা বলছিলাম আপনাদেরকে, অ্যাজ এ এমপ্লয়ি আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সময়টা ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। আর তারপর হচ্ছে কি ডিসিপ্লিন। এর বাইরে আমাদেরকে যেটা সব থেকে বেশি ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে ম্যানার, যেটা আমাদের অনেকের মধ্যে ঘাটতি আছে। আর তার উপর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে বেড়াতে আসবে তাদের সাথে কোনোভাবে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। অনেকেই আছে যারা সুযোগ পেলে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, ভুলেও এই ধরনের কোনো কাজ করা যাবে না। কেউ যদি ভুল করেও খারাপ আচরণ করে তার সাথেও ভদ্র ব্যবহার করতে হবে, কেমন? বুঝতে পেরেছি? বুঝছি। এখানে কি করতে আসছেন? স্যার ইন্টারভিউ দিতে আসছি। তাহলে বক্তৃতা দিচ্ছেন কেন? এটা কি স্টেজ? আপনাকে বক্তৃতা দেওয়ার জন্য আনছি? এমনিতে আসছেন লেট করে, আবার এখানে কথা বলতেছেন। আপনি মেয়ে একটা ডিস্টার্ব। বসেন চুপচাপ, আপনার সিরিয়াল হইলে আপনাকে ডাকা হবে। আসছে, আপনি আসেন। চুপচাপ বসে রাখবেন। স্যার পরে ক্যান্ডিডেটের হয়ে। ও আচ্ছা আচ্ছা। যার প্রথমে আসার কথা ছিল ওনারই হয়ে লিড করে আসছে। ও হ্যাঁ, ডাকেন। আসেন। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, একদম ঠিকঠাক। আপনার প্রথমে আসার কথা ছিল না? জি স্যার। জি স্যার। প্রথম দিনই লেট? স্যার এটাকে কিন্তু লেট বলা যায় না স্যার, এটা হচ্ছে ডেডিকেশন। আচ্ছা, ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে রিসোর্ট, তারপর স্যার আপনার সামনে একটু তো সময়ের ব্যাপার স্যার। হ্যাঁ, আপনি যান, আমরা কথা বলছি। স্যার বসবো? না, আচ্ছা বসুন বসুন। আপনার সিভি তো দেখতেছি অনেক ভালো। হ্যাঁ, আপনার রেজাল্টগুলো ভালো। আপনি ঢাকা থেকে কক্সবাজারে কেন চাকরি করতে আসলেন বলেন তো?
প্রিয় জায়গা স্যার, কক্সবাজার আমার অনেক বেশি পছন্দের জায়গা, দ্যাটস ওয়াই আমি এই জায়গাটাকে বেছে নিয়েছি। হুম, ঠিক বলেছেন, আপনার প্রিয় জায়গা, পছন্দের জায়গা সবই ঠিক আছে, কিন্তু প্রথম প্রথম 2-4 মাস সবারই পছন্দের জায়গা থাকে, কিন্তু কয়েকদিন গেলেই যে 2-4 মাস 6 মাস চলে গেলে ভালো একটা অপশন পায়, তারা ঢাকা চলে যায়। আমরা ট্রেনিং করে আপনাদের প্রস্তুত করলাম, রেডি করলাম, সব কিছু করলাম, তারপর আপনারা চলে গেলেন। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক না? স্যার আমি কিন্তু মোটেও ওরকম না। ওই যে স্যার প্রথমে একটা কথা বলেছিলাম, ডেডিকেশন। আমার মধ্যে ডেডিকেশনটা অনেক বেশি স্যার। আমি যে আপনার এখানে কাজ করতে এসেছি 1 বছর 2 বছর কিংবা 6 মাসের পরিকল্পনা করে না, পুরো অর্ধযুগ স্যার, 6 বছর এখানে কাজ করব। তখন যদি আপনার আমাকে ভালো লাগে প্রমোশন দিয়ে দিলেন। ও আচ্ছা, ভালো লাগছে। আপনার কথাটা শুনে খুবই ভালো লাগলো। তাহলে আপনি একটু বসুন, আমি আর ইন্টারভিউগুলো নিয়ে তারপরে আমি আপনার সাথে কথা বলি, কেমন? ধন্যবাদ স্যার। জি। স্যার কিছু মনে না করেন আরেকটু বলবো স্যার? জি, বসুন। স্যার আমি আপনাকে ছোট্ট একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম স্যার। বলুন। স্যার আমি যখন থেকে আপনার এই রিসোর্টে পা রেখেছি তখন থেকে এই রিসোর্ট নিয়ে আমি অনেক স্টাডি করলাম। এমনকি স্যার এই রিসোর্টে পা রাখার পর থেকে এটা আর আপনার না, নিজের বলে মনে করছি, ওন করছি স্যার। সেই কি জায়গা বলেন থেকে- আপনি? মানে এই রিসোর্ট আপনার? না না স্যার, আপনার রিসোর্ট, কিন্তু স্যার আমি নিজের মতো করে ওন করছি অ্যাজ এন এমপ্লয়ি স্যার। এমপ্লয়? জি স্যার। ও, রাস্তা গেল। হ্যাঁ, কি জানি বলতেছিলেন, বলেন। বলছিলাম স্যার মানে নিজের বলে ওন করছি তো, ওই হ্যাঁ। জায়গা থেকে রিসোর্টটা নিয়ে স্টাডি করলাম, অল ওভার সব কিছু ঠিকঠাক আছে, শুধু একটা জায়গাতে একটু ঝামেলা আছে। হুম। স্যার আজকে এখানে আমরা যারা ক্যান্ডিডেট আছি, এই ক্যান্ডিডেটদের মাঝখানে একটা মেয়ে আছে হোয়াইট কালার শার্ট পরা। এই মেয়েটাকে যদি আপনি এখানে চাকরি দেন সেটা কিন্তু আপনার এই রিসোর্টের জন্য বিপজ্জনক হতে পারে স্যার। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন ওই হোয়াইট কালার শার্ট পরা মেয়েটাই আমার এই রিসোর্টের জন্য বিপজ্জনক? ওই যে বললাম স্যার ডেডিকেশন, আমি আমার ডেডিকেশন দিয়ে অবজার্ভ করে দেখলাম আর কি স্যার। মানে ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, এই মেয়েটাকে যদি আপনি এখানে এমপ্লয়ি হিসেবে চাকরি দেন, হ্যাঁ। আপনার রিসোর্টে তো কোনো গেস্টই আসবে না স্যার, আর গেস্ট আসলেও লাস্টিং করবে না স্যার। বলেন কি? জি স্যার, আপনি একটু ভেবে দেখেন স্যার, মেয়েটা তো ইন্টারভিউতে বসবে, হুম। আপনি একটু ভালো কোনো তো অবজার্ভ করেন, আপনি স্যার বুঝতে পারবেন কতটা বিপজ্জনক হতে পারে আপনার এই রিসোর্টের জন্য স্যার। লাইক ইট। থ্যাংক ইউ স্যার। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার কথাটাও আমি মাথায় রাখলাম। জাস্ট আপনি একটু বসেন, আমি এটা দেখতেছি। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। এ কি চাকরি করতে আসছে, আমার রিসোর্টটাই নিয়ে যেতে আসছে, বুঝতে পারতেছি না। হ্যাঁ বলো। হ্যাঁ, আরে কি বলবো, ওই যে আজকে ইন্টারভিউ না, অফিস একটু তাড়াতাড়ি। কি? হ্যাঁ, yes, sir. এই রাখো, হ্যাঁ, পরে কথা বলতেছি। ডাকেন। আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি? জি, বসুন 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 বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট তো অনেক ভালো। তা আপনি এখানে কাজ করতে চাচ্ছেন কেন? আসলে স্যার আমি আপনার এই রিসোর্টে কাজ করি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই। আমি কি আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়েছি? না না স্যার, আসলে আমি শুনেছি আপনার এই রিসোর্টে অনেক ফ্রেশাররা তাদের ক্যারিয়ার ডেভেলপ করেছে। আর আপনার রিসোর্টে আগে যারা কাজ করেছে তাদের নাকি অনেক সুযোগ সুবিধা ছিল। তো আমিও চাচ্ছি যে এখান থেকে আমার ক্যারিয়ারটা শুরু হোক। আচ্ছা, তা নয় বুঝলাম, কিন্তু একটা কথা বলেন তো, আপনি একটা মেয়ে মানুষ হয়ে সেই ঢাকা থেকে কক্সবাজার এসে এই রিসোর্টে চাকরি করবেন, এটা কি আপনার ফ্যামিলি মেনে নেবে? স্যার ফ্যামিলি মেনে নিবে না কেন? এখন তো ছেলে মেয়ে সমান অধিকার। আর তাছাড়া অনেক মেয়ে আছে যারা দেশের বাইরে গিয়ে কাজ করছে। আর স্যার আমি তো মাত্র কক্সবাজার আসছি কাজের জন্য। হ্যাঁ, ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু আপনারা যদি এখানে চাকরি দেই, আবার 2-3 মাস চাকরি করে আবার এখান থেকে চলে যাবেন না তো? না না, চলে যাব কেন স্যার? আমি তো এখানে কাজ করতেই আসছি। আর তাছাড়া আপনার রিসোর্টের যে প্রশংসা, আর কক্সবাজার এত সুন্দর একটা জায়গা, কে না কাজ করতে চায় বলেন? তা ঠিক। কি ব্যাপার, আপনি এখানে মূর্তিমানের মতন দাঁড়িয়ে আছেন কেন? একবার বলেছি না, লোক দিয়ে চলে যাবেন, যান। পাঠা কথা। সরি ম্যাডাম, জি বলেন। আর আপনি যদি আমাকে এই রিসোর্টে কাজ দেন তাহলে আমার মতো ভালো এফোর্ট কেউ দিতে পারবে না। আর আমি যদি ভালো কাজ করি আপনি আমাকে প্রমোশন দিবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই, প্রমোশন তো অবশ্যই দেবো।
ভালো কাজ করলে পরে কেন প্রমোশন দেব না? ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি না একটু বসেন। আমি ইন্টারভিউগুলো শেষ করে তারপরে আপনাদের সাথে কথা বলব। জি জি হ্যাঁ? ঠিক আছে তাহলে। জি, প্লিজ, প্লিজ। স্যার আরেকটা কথা ছিল, আবার কি? যে নীল শার্ট পরা ছেলেটা একটু ইন্টারভিউ দিয়ে গেল না, ওই ছেলেটাকে না স্যার কাজে নিয়েন না। আমি যে ওনাকে কাজে নেব না, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনি নাকি? না না স্যার, সিদ্ধান্ত দেওয়ার মালিক তো আপনি, কিন্তু স্যার আমি না আপনার পক্ষেই কথা বলছি। আমার পক্ষে মানে? না মানে রিসোর্টের পক্ষে আমি কথা বলছি। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, ওই ছেলেটাকে কাজে নিলে আমার রিসোর্টের কি কি ক্ষতি হতে পারে? স্যার ওই ছেলেটার না অনেক ঝামেলা আছে। যেমন? আমি আসার সময় আছে না, দেখলাম ওই ছেলের ভাষা ব্যবহার এত খারাপ। যে ছেলে প্রথম ইন্টারভিউতে টাইম মেনটেন করে আসতেই পারে নাই, সে ছেলে আবার কি কাজ করবে বলেন? তাকে আপনি আপনার রিসোর্টে চাকরি দিবেন? ধরেন এখানে জব পাইনি, তারপর একটা কাস্টমার আসলো, সে যদি কাস্টমারের সাথে এইভাবে কথা বলে বাজে ভাষায়, তাহলে তো স্যার আপনার সব কাস্টমার ভেগে একদম পালিয়ে চলে যাবে, আর কখনো আসবেই না। বুঝতে পেরেছি। আপনি একটু বসেন, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, আর ইন্টারভিউটাও শেষ করি। হ্যাঁ জি জি জি, প্লিজ আপনি একটু যান। ঠিক আছে। জি, মাথায় তো রাখছি আমি। হ্যাঁ, তোমার চেয়ারটা কি থাকবে না? এত ভেবে লাভ নাই, একটু ওর সাথে কথা বলে নিই, নিজেকে একটু হালকা করে নিই। সবাই এখানে দাঁড়ান। ছেলেরা আপনার এই পাশে দাঁড়ান, মেয়েরা আপনার এই পাশে আসেন। কি হলো, আপনি মেয়ে? তাহলে এখানে দাঁড়ান। শোনেন, আজকে ইন্টারভিউতে প্রাথমিকভাবে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে। এত খুশি হওয়ার কিছু নেই। এই রিসোর্টে আপনাদেরকে 4 দিন রাখা হবে। এই রিসোর্টের এমপ্লয়িরা যেভাবে সার্ভিস পায়, যে ফেসিলিটি পায়, আপনারাও পাবেন। শোনেন, আপনাদেরকে এই 4 দিন আমরা অবজার্ভ করব, ঠিকঠাক? এখানে যারা আসে, গেস্ট যারা আসে, তাদেরকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলেন, সেটা আমরা অবজার্ভ করব। অবজার্ভ করার পরে ফাইনাল ইন্টারভিউ হবে, ওইখানে যারা সিলেক্ট হবেন তাদেরকে জবটা দেওয়া হবে। মনে থাকবে সবাই? জি স্যার। আরেকটা কথা, ছেলেরা এই পাশে থাকবেন, মেয়েরা এই পাশে থাকবেন, ভুলেও কিন্তু একসাথে হবেন না। কথাটা মনে থাকবে? বিশেষ করে আপনাকে বলতেছি, এত হাসার কিছু নেই। আপনার পুরো শরীর জুড়েই তো সমস্যা, কোনো প্রকার কোনো সমস্যা করবেন না। যদি করেন তাহলে 4 দিন না, আগামীকালকে সকালে বাসের টিকিট কেটে যেখান থেকে আসছেন সেখানে পাঠিয়ে দেবেন। মনে থাকবে? যান যান। কি হলো, আপনাদেরকে লেটার দেওয়া হবে? কি ব্যাপার, এত রাতে এখানে বসে কি করতেছেন? স্যার অনেক টেনশন হইতেছে স্যার, চাকরিটা যদি না হয় তাহলে যে আমার কি হবে স্যার। এত টেনশন করে লাভ নেই, আপনার চাকরি এমনিতেও হবে না। স্যার আপনি এটা কি বলেন স্যার? আমি এত ভালো করে ইন্টারভিউ দিলাম, তারপর যদি আমার চাকরি না হয় তাহলে আমার কি হবে স্যার? কি আর হবে, আপনার মধ্যে তো সমস্যার কোনো কমতি নেই। এর মধ্যে ইন্টারভিউ তো করছেন খারাপ, আর কি হবে, চাকরি হবে না। স্যার প্লিজ স্যার, আপনি যদি একটু বড় স্যারের কাছে আমারও একটু সুপারিশ করতেন স্যার, আমার চাকরিটা যদি হয়ে যেত, আমার চাকরিটা খুব দরকার, প্লিজ স্যার। সুপারিশ? ঠিক আছে, আমি স্যারকে বলতে পারি না, আমি যদি স্যারকে বলে আপনি চাকরি হয়ে যাবে, কিন্তু আমি তো সৎ, আমি তো বলতে পারবো না। স্যার একটু সৎভাবেই বলেন না স্যার। সৎভাবে বলবো। শোনেন, আপনাকে একটা কথা বলি, এই যে রিসোর্টে থাকতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, আনন্দ করতেছেন, কে ব্যয় করতেছে? আমাদের রিসোর্ট। কিন্তু আমার বেলা, আমি সকালে ঘুম থেকে উঠে রেডিওয়ে সিএনজি দিয়ে রিসোর্টে আসা লাগে। কত টাকা ভাড়া জানেন? 250 টাকা। আবার সারাদিন ডিউটি শেষ করে আবার আমাকে সিএনজি দিয়ে দিতে হয়। কত টাকা ভাড়া? 250। কত হলো? 500। আচ্ছা, যেহেতু আমি একটা ছেলে মানুষ, আমার টুকটাক আরও খরচ আছে, সব কিছু মিলে আমার 1000 টাকা খরচ। এই খরচটা কিন্তু রিসোর্ট বহন করেন, আমি আমার পার্সোনাল টাকা থেকে খরচ করে আপনাদেরকে সেবা প্রদান করি। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আমি তো বলতেছিলাম আমার জন্য একটু স্যারের কাছে সুপারিশ করতে। স্যার আপনি আপনার হিসাব নিকাশ আমাকে কেন বুঝতেছেন সেটা কিন্তু বুঝতে পারতেছি না। আরে দেখছেন,
আপনার মাথার মধ্যে যে কিছু নেই এটা আপনি বুঝতেছেন না? আপনাকে যে কেন আমি খরচ বুঝিস আপনি বুঝেন নাই, মানে এই যে যাতায়াত খরচ, সারাদিন খরচ কেন বুঝলেন? বুঝেন, বুঝছে আপনি বুঝবেন না, আপনাকে দিয়ে হবে না, আমি গেলাম। স্যার 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 আমি বুঝতে পারছি স্যার, আসলে আপনি যেটা বলতেছেন ঠিক আছে স্যার, আপনি প্লিজ আমার জন্য একটু ভালো রকম ভাবে চেষ্টা করবেন স্যার, আমার চাকরিটা খুব দরকার, প্লিজ স্যার একটু দেখেন স্যার। 500 টাকা তারপর সুপারিশ? এই রিসোর্টে জব নিয়ে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, আপনার চাকরি হবে না, রাখেন। স্যার 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 আমার কাছে তো খুব বেশি টাকা নেই, হালকা কিছু টাকা আছে, এটা যদি নিয়ে নেন তাহলে তো আমার পকেটটা খালি হয়ে যাবে। আরে আপনার পকেট দিয়ে আপনি কি করবেন? আপনার কোনো খরচ আছে? আপনার খরচ তো ব্যয় করে রিসোর্ট, তাহলে আপনার টাকা দিয়ে কি করবেন? আর শুনেন, এই টাকাটা কিন্তু আমি ঘুষ নেই, এটা আমি আমার জন্য আপনার কাছ থেকে সম্মানই নিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সততাই সর্বোত্তম পন্থা। আমিও আপনার মতন ক্যান্ডিডেট ছিলাম, এখন ম্যানেজার হয়ে গেছি। কেমনে? সততাই সর্বোত্তম পন্থা, এমনি। গুড। শালা মাদার বোন, চাকরিটা পাই একবার, সবার আগে তোর চাকরি খামু, আমার 1500 টাকা খাইছুস। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন এত রাতে? ভাইয়া আমি একটু বাইরে যাচ্ছিলাম। ও আচ্ছা, আমার না মনে হচ্ছে আপনার চাকরিটা হবে না। কেন ভাইয়া, কি হয়েছে? কারণ আপনি ইন্টারভিউতে সবচেয়ে খারাপ করছেন, তাই আপনার চাকরিটা হবে না। ভাইয়া তাহলে এখন উপায় কি? ওপে আর কি, দেখেন আমি ইন্টারভিউ সবাই দেখেছি, সবাই খুব ভালো করেছে, সবচেয়ে খারাপ করছেন আপনি। যেহেতু আপনি খারাপ করছেন তাহলে আপনার চাকরি হবে না, এটাই স্বাভাবিক। ভাইয়া কিছু একটা করেন না, যেন আমার চাকরিটা হয়ে যায়। কিছু একটা মানে আমি যদি আমার স্যারকে বলি তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে, কিন্তু আমি তো সৎ মানুষ, আমি চাইলে আপনার কথা বলতে পারবো না, কারণ এখানে যত ক্যান্ডিডেট আছে সবচেয়ে দুর্বল ক্যান্ডিডেট আপনি, আর আমিও চাই না আমাদের রিসোর্টে কোনো দুর্বল ক্যান্ডিডেট থাকুক, তাই আমি স্যারকে বলতে পারবো না। ভাইয়া একটু সৎভাবে রিকোয়েস্ট করে দেখেন না আপনি স্যারকে। সৎভাবে এত করে যেহেতু বলতেছেন, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনার এই রিসোর্টে যে ফেসিলিটি পান বা যে সার্ভিস পান সেটা কিন্তু আমি পাই না। আমার কিন্তু বাসা থেকে আসা যাওয়া করে ডিউটি করতে হয়, আসা যাওয়ার মাঝখানে সিএনজি ভাড়া আছে 500 টাকা, যেহেতু ছেলে মানুষ আর টুকটাক কিছু খরচ আছে, সব কিছু মিলে আমার ধরেন প্রতিদিন 1000 টাকা খরচ হয়, সেটা কিন্তু আমাকে রিসোর্ট দেয় না, আমি আমার পার্সোনাল খরচ থেকে ব্যয় করে আপনাদেরকে সার্ভিসটা দিই। বুঝছেনই তো আর কি বিষয়টা? বুঝছি। ভাইয়া আমি না রিচার্জ করতে যাচ্ছিলাম, আমার কাছে 300 টাকাই আছে। এই, আপনার কাছে আমি টাকা চেয়েছি? আপনার কি মনে হয় আমি ঘুষখোর? আমি ঘুষখোর না, আমি একজন সৎ নিষ্ঠাবান একজন এমপ্লয়ি, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না, টাকা রাখেন। না ভাইয়া, মানে আমি আসলে এটা আপনাকে দিচ্ছি যদি আপনার কিছু উপকার হয় সেই জন্য আর কি। ঠিক আছে, যেহেতু আপনি টাকা দিয়েছেন, এটা কিন্তু ঘুষ না, এটা আমি সৎভাবেই নিয়েছি, জাস্ট আমি স্যারের কাছে আপনার ব্যাপারে বলবো না। আর শোনেন, আমাদের রিসোর্টে কিন্তু একটু ভূতের ঝামেলা আছে, আর আপনি দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, যদি কিছু হয়ে যায় পরে কিন্তু ঝামেলা। যান, চলে যান, রুমে চলে যান। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে। এই হোল্ড 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 হোল্ড, দাঁড়ান এখানে। আপনি এদিক কেন যাচ্ছেন? হ্যাঁ, জানেন না কোনো মেয়ে এদিকে অ্যালাউড না? আপনি জানেন না এদিকে কোনো ছেলে এলাও না? এক্সকিউজ মি, আমি ওইদিকে যাচ্ছি না, বর্ডার পয়েন্টে দাঁড়িয়ে আছি। সেদিন তো খুব ভাব করলেন যে আপনি খুব ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, অনেক টাইম সেন্স আছে আপনার, অনেক ম্যানার জানেন, তো আপনার এখন ম্যানার কোথায় গেল মিস্টার? আমার ম্যানার কি আপনাকে বের করে দেখাইতে হবে? ম্যানার দেখানোর মতো কোনো যোগ্যতা আপনার আছে? আপনাকে আমি কেন ম্যানার দেখাইতে যাব? আপনি আপনার ম্যানারটা আমাকে দেখান না। আমার ম্যানার যথেষ্ট আছে, আসলে কি জানেন তো, যে যেমন আমি তার সাথে ঠিক তেমন আচরণ করি। না এক্স্যাক্টলি, আপনার কথাতে খুব ভালো করেই বুঝে যাচ্ছে, না টাইম সেন্স না কমন সেন্স কোনোটাই আপনার নাই। এই যে হ্যালো হ্যালো মিস্টার, সুন্দর করে না টিকিটটা কেটে ফেলেন, কারণ চাকরিটা আপনার না, আমারই হচ্ছে। হওয়াচ্ছি, যান এখান থেকে, ভাগেন। আপনি যান। আচ্ছা, খাবার খেয়ে সবাই চলে গেল, আমি এখানে কেন বসে আছি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি এমনিই সারাক্ষণ টেনশনে থাকি, কি কারণ বলো তো? আচ্ছা
আমাদের রিসোর্টে লোক নিবে কয়জন? 4 জন। আমরা কয়জন? 2 জন। ওরা কয়জন? 4 জন। তাহলে টোটাল কয়জন হইলো? 6 জন। ওই 4 জন যদি থাকে, তোমার আর আমার কাজের কোনো সম্ভাবনা আছে? এখানে চাকরি পাওয়াটাই তো টাফ হয়ে যাবে। পাবো না কেন? আমরা ভালো কাজ করলেই কাজ পেয়ে যাব। তোমার মাথায় না? আরে বাবা, টেনশন দিও না, কি করতে হবে বলো। ওদেরকে ভাগানোর প্ল্যান করলে কেমন হয়? আমরা 2 জন মিলে ওদের ভাগাইলে ওরা ভেগে যাবে। ওরা 4 জন, আমরা 2 জন। এই শোনো, মাথায় বুদ্ধি থাকলে 2 জন মিলে 10 জনকে ভাগানো যায়। আর ওরা কি এমনি এমনি ভেগে যাবে নাকি? ওদেরকে ভাগাইতে হবে। আর আরেকটা ছেলে আছে না, বেশি ফটফট করে, আর ওই ছেলেটা যেটা আমাকে ডিস্টার্ব করছিল, ওই ছেলেটাকে একবার ভাগাইতে পারলে বাকি 3টা এমনি ভেগে যাবে। আচ্ছা চলো তাহলে আমরা প্ল্যান করি কি করে ওদের ভাগানো যায়। সেটাই ভালো, চলো। দরকার নেই, চাকরিটা একটা বাদ। আরে যাচ্ছেনটা কই? স্যার আমার চাকরিটাকে কিচ্ছু লাগবে না স্যার, আমার জীবনটা আগে স্যার। আমি ঢাকা ফেরত যেতেছি, চাকরি আমার দরকার নেই। ধন্যবাদ স্যার, আমার জন্য যা করছেন অনেক করছেন। আরে কথাটা তো শুনবেন। শোনেন, যুদ্ধ করতে আসলে ভয় পাইলে হবে না, বুকে সাহস রাখতে হবে। স্যার এটা যুদ্ধের ময়দান না স্যার, প্রথমত এটা চাকরি। আর আমি স্যার এখানে শহীদ হইতে আসি নাই, চাকরি করতে আসছিলাম। স্যার অনেক ধন্যবাদ, যা হয়েছে হয়েছেই। শহীদ হইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, নিজের জীবনটা আগে, চাকরি আমি ঢাকা যা খুঁজে নিবো। থাকেন স্যার, ধন্যবাদ। আরে কথা তো শুনবেন। আপনার মধ্যে যে সমস্যা আছে আবার প্রমাণ পাইছেন? আপনার পুরো শরীর জুড়েই সমস্যা, কথাই শুনতে চান না। শোনেন, প্রতিপক্ষকে ভয় পাইলে হবে না, ভয়কে জয় করতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা শুনুন। কি বুদ্ধি স্যার? কি বুদ্ধি, কি বুদ্ধি, কি বুদ্ধি, বুদ্ধি স্যার, শোনেন। বুদ্ধি। আমার আপনার বুদ্ধিও লাগবে না, চাকরিও লাগবে না। আমার পকেট যে পরিমাণে ফাঁকা করছেন, এখন আমি হেঁটে হেঁটে ঢাকা যাবো। বাদ দেন, আমার লাগবে না স্যার। আরে এত পাগল হইলে হবে? আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি কিন্তু সৎ মানুষ। আপনি আমার একবার টাকা দিচ্ছেন, আর টাকা দেওয়া লাগবো না। যখন চাকরি পাবেন আমি বাগের খাতে লিখে রাখলাম, পরে দিয়ে দিন। এন্ড বুদ্ধিটা শুনুন। আমাদের রিসোর্টের মালিকের সুন্দর একটা বোন আছে। যদি কোনোভাবে বোনকে পড়াইতে পারেন তাহলে তার চাকরি করা লাগবে না, এই রিসোর্টের মালিকই আপনি হয়ে যাবেন। তখন আমি আপনার ম্যানেজার হয়ে কাজ করবো না। তখন স্যার স্যালারি একটু বাড়াই দিন। হালাই কয় কি? তবে একটা কথা মনে রাখবেন, সততাই সর্বোত্তম পন্থা। গুড। চলেন এখন। আরে এদিকে চলেন। এত ভয় পাইলে হবে? চাকরি করতে আসছেন না, আসেন। হ্যালো ম্যাম। এক্সকিউজ মি, কে আপনি? ম্যাম আমার নাম শুভ্র, আমি রিসোর্টে চাকরির জন্য এসেছি। আমি একজন ক্যান্ডিডেট, যদি খুব ভালো পারফরমেন্স করতে পারি তাহলে আমার এই চাকরিটা এখানে কনফার্ম, এই আর কি। ও আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? ম্যাম এটা কোনো কথা বললেন? আপনি হচ্ছেন এই রিসোর্টের ওনারের একমাত্র বোন, আর আমি আপনাকে চিনবো না, এটা কি হতে পারে? আপনি জানেন আমি যখন আপনাকে দূর থেকে দেখছিলাম তখন তো আমি বুঝতেই পারতেছিলাম না যে আপনি কি আসমান থেকে নেমে আসা পড়ি নাকি পানি থেকে উঠে আসা জল পড়ি, কোনটা বলেন তো? আপনি দেখতে এত সুন্দর, একদম পুরো মাশাআল্লাহ। আরে না না, এরকম কিছুই না। বাহ, আপনি তো অনেক ইমপ্রেসিভ, অনেক সুন্দর করে কথা বলেন। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনার যা কিছু লাগবে, আমি তো এই মুহূর্তে রিসোর্টে আছি, যা কিছু প্রয়োজন আপনি শুধু একটাবার আমাকে মনে করবেন, এই শুভ্রকে শুধু একটু একটু মনে রাখবেন, আর কিছু লাগবে না। আপনি দেখবেন মনে করা মাত্রই আমি আপনার সামনে হাজির, ঠিক আছে ম্যাম? ওকে ঠিক আছে, আমার যখন কোনো জিনিসের প্রয়োজন পড়বে আমি তখনই আপনাকে স্মরণ করব।
ঠিক আছে ম্যাম। ম্যাম আমি আপনার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি, প্লিজ এনজয় দ্য ড্রিঙ্কস। এই যে ম্যাম ড্রিঙ্কসটা এনজয় করেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ম্যাম, এনজয় দ্য ড্রিঙ্কস। দেখেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে বসছি। আসলে আমরা কে? ছেলে, তাই না? অবশ্যই। এখানে কয়জন ক্যান্ডিডেট নেওয়া হবে বলেন? 4 জন। 4 জন। আমাদের ছাড়া আরো কয়জন ক্যান্ডিডেট বাকি? 2টা মেয়ে। তাহলে একবার চিন্তা করে দেখেন, আমরা 4 জন আছি, সাথে কম্পিটিশনে আরো 2টা মেয়ে আছে। বরাবরই যেটা হয়, মেয়েদের প্রতি সদয় দৃষ্টিটা তো সবার একটু বেশিই থাকে। এটা স্বাভাবিক। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যদি ভাবে এই 2টা মেয়েকে তারা নিবে, তাহলে কি হবে জানেন? আপনারা 2 জন বাদ, নাহলে আপনারা 2 জন বাদ, নাহলে এই 2 জন বাদ। আপনি নিজেরটা ভাবেন। এখন কথা সেটা না, কথা হচ্ছে আমরা কারা। ভাই ভাই, আপনি আমি ভাই, আমি আপনি ভাই, আমরা সবাই ভাই ভাই, 4 জন ভাই। আমাদেরকে এনিহাও এই 4 জনকেই চাকরিটা পাইতে হবে। অবশ্যই। হ্যাঁ, এর জন্য ওই 2টা মেয়েকে এনিহাও রিসোর্ট থেকে বের করতে হবে। কিভাবে করবেন ভাই? প্ল্যানটা কি? গোপন সূত্রে আমি জানতে পারছি যে এই রিসোর্টে নাকি একটা ভৌতিক সমস্যা আছে। ওই যে আমাদের ম্যানেজারটা আছে না, কাইন্ডা, আমাকে বলছে। আমি চিন্তা করতেছি এগুলো তো উদ্ভট কথাবার্তা, এটাকে একটা কাজে লাগাইতে হবে। আমরা যেটা করব, আজকে বর্ডার ক্রস করে মেয়েদের ওই এরিয়াতে যাব, ওদেরকে এমন ভয় দেখাবো, ওরা ভয়ের ঠেলায় যেটা করবে, রিসোর্ট ছেড়ে চলে যাবে, বাস আমরা 4 জন রয়ে যাবো, চাকরি আমাদের। কি বলেন? এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কি হবে ভাই? মাথা নষ্ট, সেই বুদ্ধি। সবার আগে এটাই বাদ হবে। যাই হোক, আমার প্ল্যানটা ভালো লাগছে। হ্যাঁ ভাই, একদম। তাহলে চলেন আজকে রাতে এক্সিকিউট করে ফেলি। অবশ্যই। আগামীকালকে সকালের সূর্য মেয়েরা এই রিসোর্ট আর দেখবে না। ওকে, ডান। ভাই আর কতক্ষণ? পা ব্যথা করতেছে তো। আর একটু ধৈর্য ধরেন না ভাই, দেখবেন একটু পরে নিচে নামছে। ভাই মশা কামড়াই তো ফুলাই দিতেছে, আর কতক্ষণ? আপনার কাছে এই মশার কামড় আগে নাকি চাকরি আগে? চাকরি ভাই, চাকরি। তাহলে ঘাপটি মেরে বসে থাকেন। ভাই রুমে কখন যাবো? আমার তো ওয়াশরুমে চাপছে। আপাতত প্যান্টের মধ্যে ছাড়েন, কেউ দেখবে না। কি কর? এই আসছে আসছে আসছে, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। কামন কামন, উঠ উঠ উঠ। ভাগ 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 ভাগ। হ্যালো মা। কিরে মা, কেমন আছিস? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আছি ভালো। তোর কাজের কি অবস্থা? মা, ইন্টারভিউ তো দিয়েছি, 1 সপ্তাহের ইন্টারভিউ ট্রায়াল চলতেছে। ট্রায়াল শেষ হলেই ফাইনাল রেজাল্ট দিবে, তারপর জানাতে পারবো চাকরিটা হবে কি হবে না। ভালোভাবে চেষ্টা করিস মা। তুই তো জানিস আমাদের পরিবারের কি অবস্থা। বিষয়টা ভালোভাবে দেখ, কাজটা যেন হয়। কোনো চিন্তা করো না মা, তুমি ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছো, আমি তোমাকে হতাশ করব না। তুমি আমার জন্য দোয়া করো, ইনশাল্লাহ আমার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস। ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ আব্বা, ভালো। আপনার শরীরের কি অবস্থা? শরীরের অবস্থা খুব একটা ভালো না। তোর
খুব একটা ভালো না। তোর ওখানে কাজ কামের কি অবস্থা? আব্বা মন দিয়ে চেষ্টা করতেছি, ঠিকঠাক মতো চলতেছে। 7 দিনের একটা ট্রায়াল চলতেছে, তো আশা করি সব ঠিকঠাক মতোই যাবে। বাবা তুই তো সব জেনেই গেলি, বাসার কিস্তি তো 6-7টা বাকি হয়ে গেছে। আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমি আশা করতেছি আমার এই চাকরিটা হয়ে যাবে, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। বাবা তুই তো আমাদের শেষ ভরসা, হতাশ হয়ে ফিরিস না কিন্তু, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আব্বা এত কষ্ট করে আপনি আজকে আমার এই জায়গাতে নিয়ে আসছেন, আশা করতেছি আমি আপনাদেরকে হতাশ করব না, শুধু শুধু চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা, তাড়াতাড়ি ঘুমায় পড়েন। কি ব্যাপার, এরকম সমুদ্রের সামনে একা একা এসে দাঁড়িয়ে আছেন, মন খারাপ নাকি? না, সমুদ্রের সামনে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। সমুদ্র মানুষের মনে শীতলতা আনে। কি ব্যাপার, আজকে আপনি আমার সাথে এত সফট টোনে কথা বলছেন, নিজের চোখ কান কোনোটাকে বিশ্বাস করতে পারছি না। আসলে চিন্তা করে দেখলাম একই জায়গায় আছি, আমরা একটু ঝামেলা করার কি দরকার। এক্স্যাক্টলি, আমি না প্রথম দিন থেকে এটা ভাবছিলাম যে আমরা একসাথে থাকতেছি, খাইতেছি, তারপরও কেন আমরা তো ঝামেলা করতেছি, প্রয়োজনই কিন্তু পড়ে না। ইভেন প্রথম দিন আমি আপনাকে যখন দেখছি না, আমি তখন থেকে বুঝতে পারছি আপনি মানুষটা অনেক ভালো, আপনার মনও ভালো, খালি আমাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, বাদ দেন, আমি সব কিছুর জন্য সরি। আরে না না, আমি আরে আপনি কেন সরি বলতেছেন? আমি শুরুর দিন থেকে শুরু করছিলাম না, সেই অটো স্টেশন থেকে। আমি সরি। না না, আপনি প্লিজ আপনি আর সরি বলেন না, আমি সরি বলছি, প্লিজ দয়া করে অ্যাকসেপ্ট করে নেন। সরি। আচ্ছা সরি। আপনার মনে হয় চাকরিটা অনেক দরকার, তাই না? আমার চাকরির প্রয়োজন আপনি কিভাবে জানেন? জানি। হ্যাঁ, আমার চাকরিটা অনেক প্রয়োজন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আমার থেকে চাকরিটা আপনার বেশি প্রয়োজন। আরে না, চাকরিটা আপনারই বেশি প্রয়োজন। শোনেন, আমি এখান থেকে যদি চাকরিটা নাও হয়, ঢাকায় গিয়ে নতুন কোনো একটা রিসোর্টে চেষ্টা করবো, সেখান থেকে আমার চাকরিটা আমি ম্যানেজ করে ফেলবো। কিন্তু এখানে ভালো স্যালারি, সবকিছু ভালো কিছু হবে। আমার কাছে মনে হয় চাকরিটা আপনার দরকার, আপনার প্রয়োজন। এটার জন্য আপনিই পারফেক্ট, আপনারই বেশি দরকার চাকরিটা। বলছি তো আপনার প্রয়োজন। আমি তো বলতেছি আপনার প্রয়োজন। আমি বলতেছি আপনার প্রয়োজন। আর কি যে বলেন না, আমি তো জানি আপনার চাকরিটা বেশি প্রয়োজন। বলছি তো আপনার প্রয়োজন। আরে বাবা, চাকরিটা আপনারই বেশি প্রয়োজন। আরে কথা বুঝাই বলতেছি, আমি আপনার থেকে মোর কোয়ালিফাইড। আমি যদি চাকরিটার জন্য চেষ্টা করি আমার হয়ে যাবে, আপনার হবে না। আমি বলছি চাকরিটা আপনার প্রয়োজন, আপনার হোক, আমি এটা চাই। আর আপনি বুঝতে কেন চাচ্ছেন? আমি তো আপনার ভালোই চাচ্ছি, চাকরিটা আপনারই বেশি এত প্রয়োজন। ভালো তো আপনার চাওয়া দরকার নেই, চাকরিটা আপনার হোক, এটা আমি চাইতেছি। বুঝতেছেন কথা? চাকরিটা আপনার হোক, সেটাই আমি চাচ্ছি। বুঝতে পারতেছি, আপনার সাথে ভালো ব্যবহার করা, সফট কর্নার দেখা কোনো লাভ নেই। আপনার সাথে আমার সাপের হলে সম্পর্কই ভালো। আপনার না মাথায় সমস্যা আছে, আপনার সাথে কথা বলাটাই আমার অপরাধ হয়েছে। ভালো হয়েছে, সমুদ্র দেখেন। আপনি সেটা চাপ কেন করছেন? আপনি ভালো লাগে না কিছু? ধ্যাৎ। আজকে আপনাদের এখানে ডেকেছি, আপনাদের 7ম দিন শেষ। আমাদের অবজারভেশনে ছিলেন, তাদের মধ্যে থেকে আমরা বাছাই করে মাত্র 3 জন লোক নিয়েছি। এর মধ্যে 1 জন মেয়ে, 2 জন ছেলে। প্রথমে জেরিন, আপনি।
আমার টিকটক পেজে 3 লক্ষ ফলোয়ার। ভাবছি বিক্রি করে দিয়ে নতুন প্রজেক্টে যাব। আমি তো আমার টুইটার অ্যাকাউন্টে খাদিম.com-ই খুঁজে পেয়েছিলাম। আরে আমার প্রজেক্টটা তো আমি এখানে মাত্র 7 দিনে সেল করছি। ডিলটা একদম স্মুথ। দেখো, আমি কিন্তু খাদিম.com থেকে একটা ফেসবুক পেজ কিনে ফেলেছি। নতুন প্রজেক্টের শুরু, একদম এক ক্লিকে। তাহলে আসুন খাদিম.com-এ ক্রেতা ও বিক্রেতার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য ডিজিটাল মার্কেটপ্লেস। ভেরিফিকেশন থেকে ট্রান্সফার সব এক জায়গায় নিরাপদে। ছেলেদের মধ্যে ফখরুল আর হাসিব, ওরা আসে নাই? জি স্যার, আসছে তো, ওনারা বাইরেই আছে। বাইরে? বাইরে কেন? আপনার কিছু দেয় নাই? স্যার, ওনাদের সাথে তো আমার দেয়া নেওয়ার কোনো সম্পর্ক না। ও, আপনি তো সৎ। জি স্যার, আমি সৎ। আপনি কতখানি সৎ সেটা কিন্তু আমি জানি। কি হলো, আপনি বসে আছেন কেন? বাইরে যান, আপনি আপনার পরিবারকে জানান আপনার জব হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ। Awesome. স্যার, ওর চাকরিটা? আপনাদের দুজনেরই এই রিসোর্টে কোনো চাকরি হয়নি। থ্যাংক ইউ স্যার। হুম, থ্যাংক ইউ। কই যাচ্ছেন আপনি? স্যার, চাকরি হয় নাই, কি আর করবো স্যার, নতুন কোথাও ডেডিকেশন দেখাই। আপনার না এত ডেডিকেশন। আপনাকে বলেছি এই রিসোর্টে চাকরি হয়নি, এটা বুঝলেন না? প্লিজ বসুন, আপনিও প্লিজ বসুন। শুনেন, আমাদের আরেকটি রিসোর্ট আছে ঢাকা বিভাগের গাজীপুর জেলায়, সেইখানে আপনাদের দুজনের চাকরি হয়েছে। স্যার, সত্যি বলছেন স্যার? স্যার আপনি কি আসলে সত্যি বলছেন নাকি মজা নিচ্ছেন স্যার? আপনার সাথে কি আমার শালাদুল আবার সম্পর্ক? মজা করলাম, সত্যি বলছি। আপনাদের ওই রিসোর্টে চাকরি হয়েছে। আমি কাগজপত্র সবকিছু ঠিক করে আমার ম্যানেজার সাহেবকে দিয়ে দিচ্ছি, ম্যানেজার সাহেব ঢাকা অফিসে পাঠিয়ে দিচ্ছে। আপনারা সামনের সপ্তাহে জয়েন করুন। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। জি প্লিজ। জি হ্যাঁ, ঠিক আছে। আমার বোন কিন্তু আপনার কথা বলছে। সরি স্যার। না, ইটস ওকে, প্লিজ। থ্যাংক ইউ, গুড লাক। জি স্যার। কি আমরা কি বাংলাদেশ ব্যাংক পাইছো নাকি, যে যার মতন ফোন দিয়ে খালি কই বেঠে দেওয়া ঠে দিয়ে দিমু? হ্যাঁ, সরকার কি আমার কইছে সময় দিয়ে যেতে? ফোন রাখো, আমরা কাজ দিয়ে টাকা দাও, টাকা দাও। আরে ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন? বসুন, 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 বসুন। ভালো কথা, বসতে তো বললাম আপনার। কাজ কাম নাই কোনো? ম্যানেজার কোনো কাজ কাম দেয় না আপনাদের? আপনি সোর্স অফ এসে এসে এনে বসে রয়েছেন। রাখেন ম্যানেজার রেস্কে। না না স্যার, আমার আসলে কিছু পার্সোনাল কথা ছিল আপনার সাথে, সেই জন্যই আমি আসছি। পার্সোনাল? জি। তো বলেন আপনার ব্যক্তিগত কথা। স্যার, আমি আসলে এতদিন ধরে একটা ভুল উপলব্ধি করে এসেছি। তা আপনার কেন ভুল উপলব্ধি হইলো? ইন্টারভিউ দিতে নীল শার্ট পরা ছেলেটা এসেছিল না, হুম, যার কথা আপনাকে এসে বলেছিলাম, বদমেজাজি, বাজে ব্যবহার, ম্যানারলেস। ও আসলে ভালো মানুষ। আমার ভুল উপলব্ধি ছিল। তা ম্যাডাম আপনার উপলব্ধি যে ভুল ছিল সেটা এখন কেন মনে হচ্ছে? স্যার, ওর সাথে কাজ করতে করতে বুঝেছি যে ও অনেক হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড। আসলে আমার এতদিন ভুল ধারণা ছিল। তো এখন আমি কি করব? স্যার, আমার মনে হয় আপনি যদি জবটা ওনাকে দেন তাহলে ভালো হবে। আপনার জবের দরকার নেই? জি স্যার, অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় আমার থেকেও জবটা ওনার বেশি প্রয়োজন। আপনি কিভাবে বুঝলেন যে আপনার থেকে ওনার জবটা বেশি দরকার? আসলে স্যার, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন উনি ওনার বাবার সাথে কথা বলছিল। কথা শুনে মনে হয়েছে ওনার পারিবারিক অনেক সমস্যা রয়েছে। তাই আমার মনে হয়েছে যে আমার থেকেও বেশি তারই জবটা প্রয়োজন। আমি কাকে চাকরি দেব আর দেব না সেই ডিসিশন দেবো আমি, বুঝতে পারছেন?
এখনো আরো 2 দিন সময় আছে, 5 দিন হয়েছে। 2 দিন দেখি, দেখে তারপর আমি ডিসিশন। আপনি এখন একটু দয়া করে যান প্লিজ। স্যার বিষয়টা একটু মাথায় রাখবেন প্লিজ। আর আমি যে আপনাকে এই কথাগুলো বলেছি ওনাকে দয়া করে বলবেন না। হ্যাঁ, আমি মাথায় রাখবো। আপনি আসেন। জি আসেন। তোমারে কি বলেছি যে পচা শুটকি দাও আমার এখানে? এই তোমাদের বলছি না এখানে টাটকা শুটকি দিতে হবে, পচা শুটকি দিছো কেন? হ্যাঁ, আর টাটকার উচ্চতা লাগবে। আমার রিসোর্টের একটা সুনাম আছে, বুঝতে পারছো? তোমাদের কি তুষার জন্য রাখছি? তোমরা দেখতে পারো না, এই জন্য আমারে ফোন দিতে হয়। রাখো। সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ, কি জানি বলতেছিলাম আমরা? ও, আমরা তো কিছু বলতেছিলাম না। আপনি আসছেন এখানে কিছু বলার জন্য, তো বলেন, আমি শুনি। কি স্যার? থামেন থামেন, আমি বলতেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই মনে পড়েছে, এই যে ইন্টারভিউতে আমি যাদের চুজ করেছি মনে হয় খারাপ করি নাই। আপনারা সবাই ভালো, অবজার্ভ করে দেখলাম আপনারা খুবই ডেডিকেটেড, যেটা আপনি বলেন। আজকে আমি বললাম, বুঝেন নাই? আপনারা যে সুন্দর কাজ করতেছেন, লাইক ইট। আপনাদের সবাইকে আমার পছন্দ হয়েছে, বুঝছেন? মনে হয় চাকরিটা আপনাকেই দিতে পারি। তবে স্যার আমার একটা বিষয় নিয়ে একটু কথা বলার ছিল আপনার সাথে। আরে বলুন, কোনো অসুবিধা নাই। স্যার ওই যে প্রথম দিন বলেছিলাম না স্যার, একটা মেয়ে হোয়াইট কালার শার্ট পরা ছিল যে। হোয়াইট কালার? জি স্যার। জি জি জি, বলেছিলাম মেয়েটা আসলে এই রিসোর্টের জন্য একদমই ঠিকঠাক হবে না, বিপজ্জনক হবে স্যার। জি জি জি, আমার মনে আছে। আমি আসলে স্যার ব্যাপারটা নিয়ে ভুল বলেছিলাম। আমার কাছে মনে হয় স্যার এই মেয়েটা আপনার এই রিসোর্টে চাকরি পাওয়ার যথাসম্ভব যোগ্যতাটা রাখে। আপনার উচিত স্যার এই মেয়েটাকেই রাখা। আমি জানি স্যার এই চাকরিটা আসলে পাওয়ার পরিপূর্ণ যোগ্যতা আমার মধ্যে আছে, কিন্তু আমি চাই না স্যার। আমি চাই প্রয়োজনে আমার বদলে চাকরিটা এই মেয়েটার হোক স্যার। আপনি কিভাবে বুঝলেন চাকরিটা আপনারই হয়ে যাবে? স্যার ওই যে বললাম আমি তো অনেক বেশি ডেডিকেটেড স্যার। হ্যাঁ, সামহাও আমার অবজারভেশন একটু ভুল ছিল স্যার। আমি এই কয়েকদিনের মধ্যে বুঝতে পারলাম যে আমি ঠিক যতটা না ডেডিকেটেড, মেয়েটাও সেম একই রকম ডেডিকেশনটা রাখে। এই জন্যই মনে হলো চাকরিটা মেয়েটার পাওয়া দরকার। আর তাছাড়া আমার কাছে মনে হয় এই চাকরিটা আমার থেকে ওর বেশি জরুরি স্যার। মানবিক? হ্যাঁ জি স্যার। এত মানবিকতা ভালো না। যেখানে নিজের ক্ষতি হয় সেখানে মানবিকতা দেখানোর কোনো দরকার নেই। স্যার আপনি কি বলছেন স্যার? আমি তো একটা কথা আপনাকে সবসময় বলি, আপনি তো নিজের চোখে দেখেন আমি অনেক বেশি ডেডিকেশন নিয়ে চলি স্যার। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার যদি এখানে চাকরিটা নাও হয় কিংবা আমি যদি চাকরিটা নাও করি, আমি নিজের জন্য অন্য একটা জায়গায় ঠিকঠাক মতো চাকরিটা ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু সেক্ষেত্রে এই মেয়েটার জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। আর তাছাড়া আমার কাছে মনে হয় যেখানে আপনার মতো একজন বস আছে সেখানে এই মেয়েটার চাকরি পাওয়াটা বেশি জরুরি। ভালো হবে স্যার। হ্যাঁ, আপনি যা বলতে যাচ্ছেন আমি তা বুঝতে পারতেছি, কিন্তু আমি যেটা বুঝতেছি আপনি সেটা বুঝতেছেন না, বুঝেন নাই? লাড্ডু ফুটে গেছে? না স্যার, এমন কিছু না স্যার। ফোটানো যাবে না কিন্তু। কেন বলেন তো? প্রথম দিনই বলে দিয়েছিলাম আমার এখানে চাকরি করতে হলে এমপ্লয়িদের মধ্যে কিছু করা যাবে না, তাই না? জি স্যার। মাথায় রাখবেন। জি স্যার। আপনি এবার আসেন। আপনি স্যার এবার আমার ব্যাপার না স্যার, তার ব্যাপারটা দেখবেন। হ্যাঁ, সেটা আমি দেখব, আপনি না। হ্যাঁ প্লিজ আসেন। হ্যাঁ জি স্যার। পোলা পান 7 দিন হয় না রিসোর্টে আসছে, এর মধ্যে এরে না এরে, এরে না এরে, মানে দুইজন শুরু করে তোর বাপ আন্দোলনের টাকা। পেজটা আমার এত বড় হলো, কিন্তু কোথায় যে বিক্রি করব ঠিক মতো তো জায়গায় খুঁজে পাচ্ছি না। এত টেনশন করার কি আছে? খাদিম.com আছে না, ওখানে দাও। আমি তো আমার ফেসবুক পেজটি ওখানেই সেল করেছি, সহজ, নিরাপদ ও ট্রান্সপারেন্ট। তাহলে আসুন খাদিম.com-এ ক্রেতা ও বিক্রেতার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য ডিজিটাল মার্কেট প্লেস। ভেরিফিকেশন থেকে ট্রান্সফার সব এক জায়গায় নিরাপদে।